হ্যাঁ হুজুর, ওই যে ওই যে ওই মেয়েটাকে দেখছেন, ওই দেখুন ওই মেয়েটা, ওর নাম কুয়াশা। আমার ছেলে কুয়াশাকে বিয়ে করেছে। এই যে এই দেখুন, এই দেখুন আমার ছেলে কুয়াশাকে বিয়ে করেছে, কুয়াশা ওর বউ। এটা তার প্রমাণ। হুজুর, হুজুর আপনি আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি যা করেছি, আমি যা বলেছি, আমার মেয়েকে ঠিকমতো মানুষ করতে চাই, সেই কারণে বলেছি। তোমার সব মুখোশ খুলে গেছে বিদ্যুৎ, তুমি আর মিথ্যে কথা বলতে পারবে না। মামুনি নিজে আজকে তোমার মুখোশটা না টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। একটা সত্যি ঢাকতে আর কত মিথ্যে কথা বলবে তুমি? অর্ডার অর্ডার মিলর্ড, আমি কোর্টের কাছে আবেদন জানাবো, যাকে নিয়ে এই কেস, তানিয়া ঘোষ, তাকে কোর্টে ডাকা হোক। সেই ঠিক করুক সে কার কাছে থাকবে, মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে। সর্বনাশ, কি হবে এবার? মাম্মাম তো এখানে এলে জানতে পেরে যাবে ওর বাবাকে। ও তো এমনিতেই বিদ্যুৎকে ভয় পায়, তার মধ্যে যদি এই সত্যিটা জানতে পারে তাহলে তো ওর শরীর আরো খারাপ হয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। দাঁড়া, আমি দেখছি। ইয়োর অনার, এই মুহূর্তে তানিয়া ঘোষকে কোর্টে আনা সম্ভব নয়, কারণ ওর বাবার হাতেই মার খেয়েও এমন অসুস্থ হয়ে পড়েছিল যে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সদ্য ছাড়া পেয়েছে, এরকম একটা অবস্থায় ওকে এই কোর্টে নিয়ে এলে ও মানসিক চাপে আরো অসুস্থ হয়ে পড়তে পারে। তার সমস্ত ডকুমেন্টস আমি জমা দিয়েছি। সব দিক বিচার করে আমি ঘোষণা করছি, বিদ্যুৎ ঘোষ আর বাণী ঘোষ আর স্বামী স্ত্রী হিসেবে থাকবেন না। আমি ওদের ডিভোর্সের আবেদন ক্রমে ডিভোর্সের আদেশ দিলাম। আর এক স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আমি বিদ্যুৎ ঘোষকে কারাদণ্ডের নির্দেশ দিলাম। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? ওই বাণী হলো সবকিছুর মূল। তুমি আমাকে ছেড়ে যাবে না। আরে কটা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। তুমি একদম চিন্তা করো না। ফিরে আমি আসবই, তারপর আমি সব শোধ তুলবো, সব হিসাব আমি কড়ায় গন্ডায় মেটাবো। বাণী, তুই আজ মুক্ত বাণী। আজ থেকে তুই আর বাণী ঘোষ নয়, বাণী বিশ্বাস। ও মোর দরদিয়া মহা সোমবার 15ই ডিসেম্বর সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।